দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আমি সুবল চন্দ্র দাস। দর্শক, এই মুহূর্তে এমন একটি লাইভ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পাশে একটি ছোট্ট সোনামণি রয়েছে, যে কিনা বাবার কোলে রয়েছে। তাকে দেখে নিজের ভিতরটি দৌড়াতে পারছি না। হয়তো আপনারা বুঝে গেছেন কিসের জন্য এই মুহূর্তে এসে লাইভে যুক্ত হয়েছি। আমি এই মুহূর্তে অবস্থান হয়েছি উসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়নের 3 নং ওয়ার্ড পূর্ব সিরাজনগর গ্রামে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে পিতা রয়েছেন বাচ্চাকে কুলে নিয়ে, মোস্তাকিন মিয়া, ওনার ছেলে কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছেন একটি রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন কিন্তু টাকার অভাবে বাচ্চার চিকিৎসা সম্পূর্ণ করতে পারছেন না। তাই আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, হয়তো আপনারা বিস্তারিত আমি ওনার বাবার কাছ থেকে জানার চেষ্টা করব কতদিন যাবৎ এই ছোট্ট সোনামণিকে নিয়ে এইভাবে রোগে আক্রান্ত, এবং কিভাবে কোন ডাক্তারের কাছে গিয়েছেন এবং ডাক্তারে কি পরামর্শ দিয়েছে, বিস্তারিত আমি এই মুস্তাকিন মিয়ার কাছ থেকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং সবাই যারা প্রবাসী এবং দেশের মানবিক কাজে যুক্ত থাকেন বা আমাদের অনেক সংস্থার মানুষ রয়েছেন, সবাই কিন্তু একটু সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আর যারা সাহায্য করতে পারবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে যারা প্রভাবশালী আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনারা একটি শেয়ার করে অন্যদেরকেও দেখানোর সুযোগ করে দেবেন। এবং আপনারা যারা এখন মোস্তাকিনের কাছ থেকে উনার ছেলে কতদিন যাবৎ এই রোগে আক্রান্ত এবং ডাক্তারে কি পরামর্শ দিয়েছে এবং কি ব্যবস্থা নেবেন একটু ওনার কাছ থেকে জানবো, এবং আপনাদের কাছে কি চাওয়া পাওয়া আছে একটু মুস্তাকিন মিয়ার কাছ থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাচ্চাটা খেউরে দিয়ে আচ্ছা, তখন আপনার এই বাচ্চা কতদিন ধইরা এরকম অসুস্থ বা এই রোগে আক্রান্ত হয়েছে, বা কোন ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তারে কিতা পরামর্শ দিছে? বাচ্চা প্রায় 6 মাস ধরে আক্রান্ত। আমি এলাকাত দেখাইছি, পয়লা গোলাবাজার সানসি ডাক্তার কাছে দেখানোর পরে সানসি ডাক্তারে আমার ওষুধ দিয়েছেন। দেওয়ার পরে কমছে বাড়ার পরে আমি দীর্ঘদিন চিকিৎসা করাইছি। করানোর পরে এখানে তোমার একটা ফায়দা হইতে হয়েছে না, তো তাই হয়ে দিয়েছেন আমার যেতাম উসমানী মেডিকেল, একজন ডাক্তারের নাম দিয়েছেন আমার। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব দেখিয়া কইছেন যে তুমি গরিব মানুষ, যাও কি উসমানী মেডিকেল। তখন উসমানী মেডিকেলকে আমি ভর্তি হয়েছি ইমার্জেন্সি। ভর্তি হওয়ার পরে মনে রোকা 1 সপ্তাহ আসছিলাম ভর্তি। কেন এখন বাচ্চার যে শরীর যে হয়েছে ওদৌকা এখানে ডাক্তার সিস্টার তারা মনে রোকা একটা যে ডাক্তার কোনো ওষুধ দেন লিখিয়া, ওষুধটা আনার পরে কিনি এই ওষুধটা আমরা ব্যবহার করা তারা দেন না। একটা আনার পরে আরটা তারা লিখে দিলেন, দেওয়ার পরে এগুলো তারা ব্যবহার করেন না, করার সিস্টেম দেন না, আমার ব্যবহার করা দেন না। তখন বাচ্চা হাত পাও ফুলি যায়, হাত পাও ফুললে বাচ্চার চামড়া উঠার পরে বাচ্চারা দেখতে খুব বিশ্রী লাগে। তখন তারা গিন না ইয়া বাচ্চারা চিকিৎসা নেয় না। কারণ আমি দীর্ঘদিন 10-12 দিন আসলাম মেডিকেল, থাকার পরে আমি কোনো চিকিৎসা পাইছি না। না হওয়ার কারণে আমি সিট খাটাই আইছি বাড়িত। আমি টাকা পয়সার অভাবে আইছি বাড়িত। তার পরে বাড়িত মনে ইয়া আরও আমি লালিলা লইয়া মানুষের কাছ থেকে গেছি মেডিকেলত সিলেট। একজন স্যার আছেন ইকবাল বাহার স্টেডিয়াম। তখন স্যারে আমার বাচ্চা দেখিয়া তাই কৈছেন যে আমার ইকানো তো এইরকম বাচ্চা আমি দেখছেন একদিন, যাওক আমার বাচ্চার আপনার বাচ্চা চিকিৎসা করে তো আপনার যদি আপনি হয় আমি চিকিৎসা করে দিব, তো বাচ্চার গুরুত্ব চিকিৎসা পাইতে হইলে আপনি টাকা দিতেই বা। তা আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাই, সরকারি ঘরে থাকি। এখন আমার এত টাকা পয়সা নাই আমি যে বাচ্চারা লিয়া ঢাকাত যাইতাম, এই ক্ষমতা আমার নাই। তখন স্যারে কইছি যে আপনি দেউকা স্যার আমি খুব গরিব মানুষ, আমার একটা বাচ্চা খুব অসুস্থ। স্যারে কইছেন যে ঠিক আছে তুমি যখন খরে আমার ইয়ে করিয়া আমি ওষুধ দিব, দেওয়ার পরে যদি খবর মালিক আল্লাহ, বাদ বাকি যদি কমে না তখন তুমি টাকাত যাওয়ার চিন্তা করতেই হয়। তখন আমি টাকাত যাওয়ার চিন্তা করলাম, টাকাত যাওয়ার তো এই টপিক আমার নাই। তখন আপনারা যেবা যারা লাইভ দেখরা আমার বাচ্চারে দৌকা বাচ্চারা খুব অসুস্থ আক্রান্ত, আমি টাকা পয়সার হয় বাচ্চারে চিকিৎসা হইতাম না, দয়া করি আমার আল্লাহর রাস্তায় আমার বাচ্চারে সাহায্য করতা। আর আপনার কাছে আমার আর কুস্তা খবর নাই, আমি খুব অসহায় মানুষ, রিক্সা চালাই, ভাত খাই, সরকারি করে থাকি, আমার জায়গাও নাই, বা খালি জায়গা বেশি আমি বাচ্চা ডাক্তার হইতাম, এমন কুস্তা নাই আমার কাছে। কারণ আপনার সাহায্য ছাড়া আপনার যেবা যারা যেখান থেকে দেখারা বা হন্ডা আমার দয়া করে সাহায্য করতে আল্লাহর রাস্তায়, আমার বাচ্চার চিকিৎসা লাগে। চিকিৎসা বাচ্চারে আমি অনুমানিক 6 মাস ধরে দেখালাম। এই রোগটা যে শীতকাল থেকে দেখা দিছে, ঠান্ডা ছিল, ঠান্ডা থাকি তুরা আসিল ইয়ের মতো এলার্জি মতো বাচ্চার কাছে। এলার্জি আমি উসমানী মেডিকেল দেখাইছি, চিকিৎসা করাইছি উসমানী মেডিকেল। উসমানী মেডিকেল তো তা তো মনে করেন ডিউটির ডাক্তার, তো নাম তো আমার জানা নাই। এরা এজন দেখাইছি মনে করেন স্টেডিয়াম ডাক্তার আছে ইকবাল বাহার রে,
ইকবাল বাহারে তান কিতা কইছেন আপনারে কোন পরামর্শ তার এর আগে দেখাইছি আমি খালি ইকবাল একজন ডাক্তার আছেন স্টেডিয়াম চরমরুগর ইকবাল স্যারে আমাদের কইছেন যে তুমি বাচ্চা উসমানের চিকিৎসা করে পারতা না, চিকিৎসা হইতো না, তুমি ইয়ত যাও কি ঢাকাত যাও কি, আর তুমি ইয়ত উসমানী গিয়ে দেখো ভর্তি চিকিৎসা হয়নি। তখন তার কথা আমি উসমানিত গেছি, যাওয়ার পরে চিকিৎসা আমি 10 দিন যাওয়াত আসলাম উসমানিত, তারপরে আমার সুচিকিৎসা পাইছি না। আমি গেছি, যাওয়ার পরে ডাক্তার বলতে মনে রেখা তারা সপ্তাহে রাত্রে একবার আয় 10টার সময় 11টার সময় আইলে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তারা আরে বাচ্চা থেকে আরও জেঙ্গড়ি মারে যে বাচ্চা সময় লাগবো, এরকম তারা কথা কয়। তারা লগে মনে রেখা কথা মাথার কোনো সিস্টেম নাই। এখন আপনার মূল বিষয় কিতা কিতা চাইরা যে যারা আমরা লাইভের মাধ্যমে দেখা আপনার কিতা তার কাছে চাওয়া পাওয়া আছে? আমার বিষয় এখন আমি চাইলাম যেবা যারা দেখরা আমার বাচ্চার চিকিৎসা করাইতাম, সুচিকিৎসা হইতো, আমার যেবা যারা দেখরা ইয়ে করা আমার সাহায্য করতা। যদি সাহায্য সহযোগিতা করালে আমার বাচ্চার জীবন বাঁচাইতাম। আমার বাচ্চা ফুলের মতোটা বাচ্চা আছিল, বাচ্চাটা হঠাৎ করে সমস্যা হয়েছে, আমারই ক্ষমতা নাই আমি যে বাচ্চার চিকিৎসা করাইতাম। দর্শক আপনারা কিন্তু শুনতে পেরেছেন যে একজন রিক্সা চালক পিতা, ওনার ছেলে কিন্তু আজ প্রায় 6 মাস যাবৎ উনি বলতে চাচ্ছেন যে চর্মরোগে আক্রান্ত হয়ে গেছে, এবং উনি হয়তো আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলতে পারছেন না, যে কারণে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে হয়তো প্রায় 6 মাস যাবৎ একটি ছোট্ট সোনামণি অসহায় পরিবারে যে বাবা রিক্সা চালিয়ে সন্তানদের লালন পালন করেন, এমন একটি পরিবারের একটি ছোট্ট সন্তান দেখতে পাচ্ছেন যে চর্মরোগে আক্রান্ত হয়ে গেছে। এখন ওনারা বর্তমানে এমএজি উসমানী মেডিকেল, আমাদের সিলেট জেলার এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে কিন্তু ওর চিকিৎসা করিয়েছেন, এবং চিকিৎসা শেষে কিন্তু এমএজি উসমানী মেডিকেল থেকে ওনার কাছ থেকে আমরা যা জানতে পেরেছি যে উনি বলেছেন যে ওনার সন্তানকে নাকি ঢাকা মেডিকেল পাঠানোর জন্য, এবং অনেকেই হয়তো আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, এবং এই লাইভটি একমাত্র করার কারণ হলো এই যে একজন রিক্সা চালকের সন্তান অসুস্থ, এই সন্তানটির জীবন বাঁচানোর জন্য অবশ্যই আপনারা যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু আজকে এই লাইভে আসা। কারণ এই সন্তানটির খবর পেয়ে কিন্তু আমি নিজে চলে এসেছি, কারণ এরকম একটি অসহায় পরিবারে একটি সন্তান দেখতেই পারছেন কতটা কষ্টবোধ করছে। আমাদের ক্যামেরা স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করেন বাচ্চাটি কতটা কষ্ট করে কান্না করছে, সেই কান্না যে করবে সেই কান্নার শক্তিটি কিন্তু বাচ্চা পাচ্ছে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং আজকে আমাদের এই জায়গার মধ্যে আছেন আমাদের বুরুঙ্গা ইউনিয়নের আরেকজন ভাই শমসু ভাই রয়েছেন, ওনার কাছ থেকে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। এই সন্তানকে দেখে আপনি কি বলতে চান? আমি এই কথাই বলতে চাই, উনি অনেক চিকিৎসা করাইছে, তৌফিকার মান যা ছিল চিকিৎসা করে নিঃস্ব হয়ে গেছে। এখন আমরা সাহায্য আমরা সকলে মিলিয়া বুরুঙ্গা বাজারে বা আনাচে কানাচে সাহায্য তুলতেছি। তো এইগুলাই তো দেখা যাওয়ার মতো চিকিৎসা হয় নাই, মোটামুটি আমরা কিছু তুলতেছি। আর আমরা এটা জিও করলাম যে এই গরিব রিক্সা চালক তার বাচ্চাটা অসুস্থ, তাই আমরা একটা লাইভের মাধ্যমে আইলাম যে আমাদের বন্ধু দেশ বিদেশে আছেন যে বা যারা বিত্তশালী আছেন এই খবরটা এই নিউজটা পৌঁছানোর জন্য আর আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য এই লাইভটা করানো। ওই জন্যে যে যারা পারেন কিছু সাহায্যের হাত বাড়াইবেন, আর বাচ্চাটার তো আপনারা অবস্থা দেখবেন, আর যারা এই ভিডিওটা পাইবেন শেয়ার করে পৌঁছাইয়া দিবেন ঘরে ঘরে। এই বাচ্চাটার জন্য যেও দেখে তার কষ্ট আসছে, এর জন্য আমি দেশ বিদেশ আবার বলতেছি, দেশ বিদেশের যে বা যারা আছেন যুক্ত আছেন এই লাইভের সাথে সাহায্যের হাত বাড়াইয়া দিবেন। আর অবশ্য পরিশেষে আপনার উনার নম্বরটা, বিকাশ নম্বরটা দিয়ে দিব। সাহায্য করার যদি খেয়াল থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন, করিয়া আপনারা সাহায্য করবেন। আচ্ছা, আরেকজন প্রবীণ মুরব্বী আছেন এখানে, এই পাশের ঘরের, উনিও রিক্সা চালক, উনার কিছু নেই, আপনারা কিছু শুনেন। আসসালামু আলাইকুম। আসলে বাচ্চাটা খুব কষ্ট করে, বাপর তো মান ডাক্তারি করাইছে, হয়তো টাকা পয়সার ভাবে ডাক্তার দেখাইতে পারেন না, বহুত কারণ দৌড়াদৌড়ি করে যে যেখানে তৌফিক মান যার
তখন প্রচুর টাকার প্রয়োজন, আপনারা সাহায্য সহযোগিতা করবা। দেশ বিদেশি যারা বুরুঙ্গার প্রবাসী সকল আছেন, আল্লাহর হস্তে তারা সাহায্য করবা। আর শিশু বাচ্চা আসলে খুব কষ্ট ভোগ করে, আপনারা কাছে সাহায্যের হাত বাড়াইছে, আপনারা দয়া করে সাহায্য করবা। আর আমার কিছু খবর নাই। দর্শক আপনারা কিন্তু শুনতে পেরেছেন যে ওর বাবার কাছ থেকে অনেক কিছু কথাবার্তা আপনারা শুনতে পেরেছেন যে এক কথায় কিন্তু বলতে গেলে আমি দেখতে পাচ্ছি কমেন্টের সাথে যুক্ত হয়েছেন রজতকান্তি চক্রবর্তী, বলেছেন কি হয়েছে, এই ছোট একটি রিক্সা চালক পুত্র আজ প্রায় 6 মাস যাবৎ কিন্তু ওনার কাছ থেকে শুনতে পেরেছি যে চর্মরোগে আক্রান্ত হয়েছে একটি রিক্সা চালকের ছেলে, এবং ওনারা কিন্তু এখন আর্থিক অবস্থার কারণে অসহায় পরিবারটি এই ছোট্ট শিশুটির চিকিৎসা করতে পারছে না, কারণ ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর জন্য, যে কারণে এই পিতার পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়, যে কারণে এই মুহূর্তে এসে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আপনারা অবশ্যই এই ছোট্ট শিশুটির জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এবং আমি ওনার পিতার কাছ থেকে যে ওনার বিকাশ নাম্বারটি রয়েছে আপনারা যেভাবে সাহায্য করবেন একটি বিকাশ নাম্বার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা সরাসরিও চাইলে কিন্তু এই বাচ্চাটিকে এসে দেখে সাহায্য সহযোগিতা করতে পারবেন, কারণ এই ছোট্ট শিশুটি যে কান্না করছে, হয়তো কান্নার আওয়াজ আপনারা শুনতে পারছেন যে কান্নার আওয়াজ কিন্তু করছে, সে কান্না যে করছে তাও শক্তি পাচ্ছেন এই বাচ্চাটি। সারা শরীরের যে চামড়া রয়েছে সেই চামড়াটি কিন্তু দেখা যাচ্ছে যে জ্বলে গেছে এরকম, কিন্তু এটি চর্মরোগে আক্রান্ত হয়েছে, যে কারণে এই বাচ্চাটি এইভাবেই দেখতে পাচ্ছেন। হয়তো আমারও নিজের দেখে অনেক কষ্ট লাগছে। আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমি ওনার বাবার কাছ থেকে জানার চেষ্টা করব ওনার বিকাশ নাম্বারটি। যদি আপনার বিকাশ নাম্বারটি কিভাবে আপনাকে সাহায্য করতে পারেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, বা অনেক সংস্থার মাধ্যমেও কিন্তু এই ভিডিওটি পৌঁছবে, এবং আপনি আপনার বিকাশ নাম্বারটি যদি দেন। বিকাশ নম্বর 0177 0177 8567 8567 102 102 আবার হোক 0177 0177 85 67 102 102। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভের সাথে, আমি একটি কথাই বলবো, এই যে রিক্সা চালকের ছেলেটি আজ প্রায় 6 মাস যাবৎ কিন্তু এই চর্মরোগে আক্রান্ত হয়েছে, এখন তার চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করতে হবে। তাই আপনারা যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছেন, এবং আপনাদের সংস্থা থেকে যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো এই ছোট্ট সোনামণিটির জীবন আবারও নতুন করে ফিরে পাবে। তাই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যারা মনে করেন যদি 1 টাকা করেও যদি আপনারা সাহায্য করেন হয়তো এই ছেলেটির জীবন বেঁচে যাবে, এবং সবাই একটু বিত্তশালীদের কাছে এই ভিডিওটি পৌঁছানোর জন্য অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা সাহায্য করবেন অবশ্যই ওনার কাছ থেকে নাম্বারটি শুনতে পেরেছেন, এবং আমি আবারও আমাদের ক্যাপশনের মধ্যে নাম্বারটি উল্লেখ করে দেব। অবশ্যই আপনারা ক্যাপশন থেকে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে এবং ফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওনাকে সাহায্য করবেন যাতে এই ছেলেটির জীবন বাঁচে। তাই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।